করে লাভ নামানো লাগছে স্যার, কিন্তু এমনি তো মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে হতাহতের একটি ভিডিও আসাদুজ্জামান খান কামালকে দেখানো হচ্ছে। ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোনে ধারণ করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এবং শুনছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে বোঝানো হচ্ছে যে একটি গুলিতে একটি ছাত্রই কিন্তু সরে যায়, অর্থাৎ যে মারা যায় সেই শুধু আন্দোলন থেকে চলে যায়, আর একটি গুলিতে যে আহত হয় সেই শুধু হাসপাতালে যায়, বাকিরা সব রাজপথে থাকে। তো এমন অবস্থায় আমাদের কি করা উচিত, তিনি কিন্তু তার কাছে কিন্তু পরামর্শ চাচ্ছিলেন পুলিশের যে ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন। অর্থাৎ কত বড় নিষ্ঠুর, কত বড় জানোয়ার হলে তারা এমন পরিকল্পনা করে এবং এমন কথা তাদের মুখ থেকে আসে যে একটি গুলি করলে একটি ছাত্র চলে যায় আর বাকিগুলো যায় না। অর্থাৎ তারা এক একটা গুলি দিয়ে এক একটা ছাত্রকে বিদায় করতে চেয়েছিল। আসলে এক একটা গুলি দিয়ে এক একটা ছাত্রকে কিন্তু ওরা বিদায় করতে পারেনি, বরং আমরা দেখেছি এক একটি ছাত্রের হাতে, পায়ে, বুকে, মাথায় 100-র মতো গুলি লেগেছে। এমনও ছাত্র অনেক আছে 100 গুলি খাওয়ার পরেও কিন্তু সে রাজপথ থেকে সরে যায়নি। অর্থাৎ এরাই হলো বীরের জাতি, এই ছাত্ররাই। অর্থাৎ আমি এই শুধু ছাত্রদেরকে বলবো না, ছাত্রদের ভিতরে অনেক যুবক অনেক সাহসী যুবক কিন্তু ছিল। অর্থাৎ এই আন্দোলনটি কিন্তু পরিপূর্ণ করেছে এবং এই বিজয় ছিনিয়ে এসেছে ছাত্র জনতা। ছাত্রদের সাথে ছিল হাজারো জনগণ, অর্থাৎ সাধারণ মানুষের পরিচয়ে কিন্তু তারা আন্দোলন করেছে। এই আন্দোলনে ভূমিকা রয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের।